মোহাম্মদ সালাহকে নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে যে মোহাম্মদ সালাহ ডি বক্সের ভিতরে ঢুকে গেছিল এবং তাকে ফাউল করা হয় এবং পেনাল্টি রেফারি দেয়নি, অর্থাৎ রেফারি ফিফার থেকে টাকা খেয়েছে বা রেফারি ফিক্সিং করেছে। যে বিষয়টা আসলে ঘটেছে, ফিফার 12 নম্বর যে অনুচ্ছেদ রয়েছে সেই নিয়ম অনুযায়ী, নতুন নিয়ম অনুযায়ী, যে বল যদি কেউ ডি বক্সে নিয়ে ঢোকে, বলে টাচ করে যদি ডিফেন্সে যারা থাকবে তারা যদি বলে টাচ করে কোনো প্লেয়ারকে কোনোভাবে ফাউল না করে বা প্লেয়ারের হাতে পায়ে বা মাথায় যেখানেই বলেন না কেন, যদি কোনোভাবে টাচ না করে বল তার আয়ত্তে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু ফাউল না। সেই মোহাম্মদ সালাহর আপনারা যদি ভালো করে সেই ভিডিওটি দেখেন, সেখানে দেখবেন যে মোহাম্মদ সালাহর বল পায়ে থেকে বল একজন নিয়ে যাওয়ার পরে এরপরে তাকে পা দিয়ে ফেলে দেওয়া হয় বা তিনি পড়ে যান। অর্থাৎ এই যে একটা বিতর্ক তৈরি হয়েছে বা রেফারি ফিক্সিং করেছে, এটা আসলে আমার কাছে যেটি মনে হয়, ফিফার যদি নিয়ম জেনে থাকে তাহলে আসলে এই বিতর্ক করার কোনো মানেই হয় না, এবং এটা বৈধ একটি শট ছিল, যার ফলেই কিন্তু রেফারি পেনাল্টিটি দেয়নি। শুধুমাত্র আর্জেন্টাইন সমর্থক বা সেটি কিন্তু বড় বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে ফিফার যে নতুন নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এই যে ফাউলটি সেটি কিন্তু বৈধ ছিল না, যার ফলে আসলে রেফারি সেখানে বৈধতা দেননি।